নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডিম বাঁধাকপি রেসিপি। ডিম বাঁধাকপি রেসিপির জন্য আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি নিয়েছি। বাইরের শক্ত পাতাগুলো ফেলে দিলাম, দিয়ে গোটা বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে এবার কেটে নেব। এই রেসিপিটার জন্য খুব বেশি বাঁধাকপি লাগবে না, তাই আমি ছোটো সাইজের একটা কপি নিয়েছি। কপিটাকে আমি মাঝখান বরাবর কেটে তারপর কুচিয়ে নিচ্ছি। কপিটা ভালো করে কুচিয়ে কেটে নিতে হবে। যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছি আর ধুতে হবে না, পাত্রে জল নিয়ে অল্প পরিমাণে তারপর কপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। বাঁধাকপিগুলো হালকা সেদ্ধ করে নেব। নিয়ে এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা হতে রেখে দেব। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরে বেটে নিচ্ছি। বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার জলগুলোকে নিংড়ে ফেলে দিতে হবে। কপিটাকে ভালো করে জল থেকে নিংড়ে নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 3টে ডিম ভেঙে। আপনারা নিজেদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়েছি চিলি ফ্লেক্স, নুন, পেঁয়াজ কুচি। তো এখানে চিলি ফ্লেক্সের বদলে গোলমরিচ গুঁড়োটাও দেওয়া যাবে, আমি চিলি ফ্লেক্সটা দিলাম। আর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো। এবার বাঁধাকপিগুলো দিয়ে আবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আমি এগুলোকে এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রে ঢেলে দিলাম। ঢেলে চামচের সাহায্যে ভালো করে সমান করে উপরটাকে মিলিয়ে দিয়েছি। এখানে একটা কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড বসিয়ে ডিম বাঁধাকপির পাত্রটা বসিয়ে আমি একটা থাল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। এদিকে ডিম বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি চাশনির সাহায্যে সাইড থেকে ডিম বাঁধাকপিটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে আমি এখানে এটা উল্টে নিলাম। এবার পিস পিস করে নেব। সবকটা ডিম বাঁধাকপি পিস পিস করে নিয়েছি। দেখুন, স্কোয়ার সাইজে সবকটা ডিম বাঁধাকপির পিসকে আমি কেটে নিয়েছি। এবার একটা কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি পিসগুলো ভেজে নেব। পিসগুলোকে হালকা আঁচেই ভেজে নিতে হবে। খুব কড়া আঁচে ভাজলে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে একদম কাঁচা থেকে যাবে। তাই লো টু মিডিয়াম আঁচে রেখে রেখে পিসগুলোকে লাল লাল করে ভেজে নেব। খুব কড়া করেও ভাজতে হবে না, আবার খুব হালকাও না। আমি পিসগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম রাউন্ডে ভাজা হয়ে গেলে তারপর পরের রাউন্ডটাও আমি সেমভাবে ভেজে নেব। সেমভাবে সবকটা পিস ভেজে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর আদা কুচি। দিয়ে আদা কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি। এবার হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর অল্প পেঁয়াজ কুচি। দিয়ে এবার আরও ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে খুব কড়া করে ভাজতে হবে না। এই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, যাতে আদাটা না ছিটকোয়। আদাটা তেলে দিলে আদাটা খুব ছিটকোয়, তাই হলুদটা দিলে আর আদাটা ছিটকোবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার কিছুক্ষণ কষিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ আমি জল দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এই পর্যায়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে স্কিপ করতে পারেন, এটা কালারের জন্য দেওয়া হলো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলা থেকে ততক্ষণ কষাতে হবে। তাই মশলাটাকে ভালো করে কষিয়ে আমি দিয়ে দিলাম ঝোলটা। আর এখানে খুব পাতলা ঝোল থাকবে না, এটা গ্রেভি গ্রেভি থাকবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঝোলটাকে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে ঝোলটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম বাঁধাকপিগুলো। দিয়ে এবার ভালো করে আরও 2-1 মিনিট ফুটিয়ে নেব।
ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেব আমি গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে অল্প নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। রেসিপিটা পুরোপুরি রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন ডিম বাঁধাকপির রেসিপিটা কি দারুণ হয়েছে, আর এভাবে খেয়ে দেখবেন দারুণ স্বাদের হয়। এটাতে ঝোল ভালো লাগবে না, এটা গ্রেভি ভালো লাগে। তো রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজ এইটুকুই, ধন্যবাদ।